সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি দশমিকের ভাগ শেখাচ্ছি। হয়তো তোমাদের স্কুলে হয়তো দশমিকের ভাগ পর্যন্ত হয়তো স্কুলে আসে নাই, হয়তো আরও নিচের পার্টগুলো হয়তো করাচ্ছে, নিচের পিছনের অঙ্কগুলি হয়তো করছে, আগের অঙ্কগুলি করছে। তা আগের অঙ্ক যদি, এই অঙ্ক যদি তোমাদের স্কুলে না করায়, আগের অঙ্ক যদি করাই থাকে, তা তোমরা আমার আগের পার্টগুলি টাইনা দেখতে পারো। পাশাপাশি যদি মনে করো এটাও শিখা রাখলা, পরবর্তীতে যখন স্যাররা শেখাবে তখন তুমি অতি সহজে পারবা। এখন একটু শিখা রাখলা, পরবর্তীতে তুমি চর্চা হয়ে গেলে তখন যখন স্যাররা স্কুলে করাইবো তখন অতি সুন্দরভাবে স্যারের দেখাইতে পারবো অঙ্কটি। তাই তোমরা পাঠটি দেখে রাখো। যারা ভালো ছাত্র তাদের, যারা দুর্বল আছো তারা যদি মনে করো না আমরা এখন দেখবো না পরে দেখবো, তাহলে পরেও দেখতে পারো। আর আগের, এখন তোমাদের স্কুলে যে অঙ্ক করাইতে আছে, যদি সে অঙ্ক তুমি একটু স্কুলে কম বুঝে থাকো, তাই আমার পাঠগুলি নিচের দিকে আছে, টান দিলেই নিচে আমার আগের পাঠ পাইবা। আর আজকে আমি একটা স্কুলে গেছি, রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা সাভারের মধ্যে অবস্থিত। আমি তো বর্তমানে সাভার থাকি। আমার বাড়ি তো অরিজিনাল বাড়ি বিক্রমপুর, শ্রীনগর থানায়। তাই যাই হোক, আমি তোমাদেরকে যারাদের গেছি অনেকেই কাগজ নিলে যাই না কয়জনে দেখবা, তা দেখলে তোমাদের লাভ হবে। যদি কেউ দেখা থাকো আমার আজকে পাঠটা, তো স্কুলে গিয়ে অন্যান্য ছাত্রছাত্রীরা আবার একটু বইল যে তোমরা তো স্যারে তো তোমাদের বলছে, তাই তোমরা ওকে দেখো কি না, স্যারেদের বলছে। আর যারা কাগজ পাইছো এবং কিছু হয়তো কাগজ নাও পাইতে পারো, তোমরা যারা কাগজটি আমার চ্যানেলটা নিয়ে নিবা, একবার সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলটা বাই করে একবার দেখবা কীভাবে আনতে হয়। যারা সাবস্ক্রাইব করবা তারা ওই কাগজটা তোমরা অন্য ছাত্রছাত্রী দিতে পারো। তো যাই হোক, আমি পাঠে চলে যাই, আর কথাগুলো বাড়াই লাভ নেই। আমরা দশমিকের ভাগ আমরা দেখি শিখতেছি। আজকের পাঠটা দেখলে তোমরা অতি সহজ দশমিক ভাগ শিখতে পারবা। দশমিক ভাগ কিন্তু এত সহজ নয়, সহজ, একটু বুঝলেই সহজ। দশমিকের ভাগ প্রত্যেকটা পার্ট দেখবা, তাহলে দশমিক ভাগও কোনো কঠিন না। তবে প্রত্যেকটা পার্ট দেখতে হবে, কারণ একটু জটিলতা আছে দশমিকের ভাগে, কিন্তু দেখলে তোমরা অতি সহজে পারবে। আমরা 4 পর্যন্ত দশমিকের ভাগ শিখাইছিলাম 72 পাতার। আজকে আমরা 5-এরটা করি। 0-1-2-কে 0-1-1-কে 2 দিয়া ভাগ, এটাকে যদি আমরা 2 দিয়া ভাগ দেই, প্রথমে এই শূন্য দশমিকের বাজারে কিন্তু সাধারণত এটা এভাবেই দেওয়া দেয়। এই শূন্য কোনো দাম নাই, কিন্তু দশমিকের বাজারে একটা শূন্য পরে দিতে হয়, এই জন্য শূন্যটা দেয়। তো এটা আমরা এখানে দিতে পারি, দিয়ে আমরা এখানে দিতেও পারি শূন্যটাই, শূন্য না দিলেও কোনো সমস্যা নাই। তো দিয়েই দিয়ে দিলে হয়তো একটু সুবিধা হয়। এই দশমিকটা এবার যেহেতু দশমিকের পরের সংখ্যা কাটবো, যেহেতু আমরা দশমিকটা দিয়া পরের সংখ্যাটা কাটবো। এবার আমরা একটা কেটে নিই। এখন আমরা 2 যে 1 ভাগ করতেছি, 2-এর থেকে তো 1 ছোটো, তো এটা তো যায় না, তাহলে একটা শূন্য দিব আমরা। হ্যাঁ, শূন্য দিয়ে এখানেও শূন্য দিলাম, ঠিক আছে, 1 থাকে। হ্যাঁ, কিন্তু এই 1-কে তো আমরা এইভাবে রাখতে পারবো না। দশমিকের ভাগের মধ্যে আমরা চেষ্টা করব মিলানোর জন্য, যেহেতু আমাদের এখানে একটা দশমিক দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রয়োজন মতো আমরা শূন্য দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমরা 1-এর মধ্যে যায় না, শূন্য দিচ্ছি। এখন আমরা ইচ্ছা মতো আমরা এখানে শূন্য বসাই আমরা মিলাই দিতে পারবো। হ্যাঁ, 3বার পর্যন্ত আমরা শূন্য দিতে পারবো না বললে, ঠিক আছে। আমরা 10 দিয়ে দেখি, 5 দ্বিগুণে 10, এটা আবার আমার 5 দ্বিগুণে 10 হয়ে গেল, এটা আমার বিভাজ্য হয়ে গেছে। তাহলে আমার এটি হবে উত্তর। উত্তর কি হবে? এটা আমি উত্তর লেখার দরকার নাই, একটু লেখা দিলাম আর কি, কারণ উত্তর লেখার সময় নাই। আমরা 6 দেখি, 0.03 ভাগ 6। আমরা 6 দ্বারা যদি এটাকে ভাগ করি, 0.03 ভাগ করি, তো প্রথমে তো শূন্য আছে, এই শূন্যটা দেওয়া যায়, আমরা দেওয়া গেলে সমস্যা, এই শূন্যটা এমনি দিতে হয়, তারপর আমরা দেওয়া যায়, সুবিধা হবে না। এই দশমিক আমি আগের বার দিই নাই, এভাবেই, যেহেতু আমরা দশমিকের পরে সংখ্যা কাটবো, দশমিক দিয়ে পরে এই শূন্যটা কাটবো। তো শূন্য কাটলাম, শূন্য মতো যায় না, পূর্ব আর একটা শূন্য, শূন্য দিয়ে আবার শূন্য দিয়ে 3 কাটবো। এখন যে আমরা 3 কাটলাম, এটা এরপরও তো আমার 6 তো বড়, 3 তো ছোটো, এই জন্য আমরা আরেকটা শূন্য দিতে হবে এখানে। হ্যাঁ, একটা শূন্য দিয়ে আমরা এখানে শূন্য দিব 3, ঠিক আছে। এখন এই যে আমাদের 3 রইল, হ্যাঁ,
এই 3 কিন্তু আমাদের নিশ্চিত যে হচ্ছে না, কিন্তু আমরা যেহেতু দশমিকের অঙ্ক আমরা ইচ্ছা মতো ডান ধারে শূন্য আমরা দিতে পারি। 30-এর 3-এর ডান ধারে একটা শূন্য দিতে পারবো আমরা। তাহলে 5-6 কত 30। এবার হয়ে গেল, এবার হয়েছে না? এখন আমার উত্তর কত হইল তাহলে? 0.005। এখন এটা এই আমি বলছি যে যেটা ভাগ করি সেটা তো ভাজক, আর যেটা ভাগ করে বাইরে ভাগফল আর ভাজক গুণ করলে এটা হয়, তাহলে অঙ্কটা কারেক্ট। আমি একটু দেখি আমরা এটা হয় কি না। যেমন 0.005-এর যদি আমরা 6 দা গুণ দিই, দেখো 5-6 কত 30 না? তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর প্রদর্শন করবো, তো আমার 1 ঘর 2 ঘর আছে, তাহলে আমার ইচ্ছা বাদ আমার একটা শূন্য দেওয়া লইতে পারে, দশমিক পরে শূন্য, আর দশমিক বাদাতে এমনি একটা শূন্য পড়ে। এখন এই দেখো 0.03, এই যে একটা শূন্য পড়ছে না, এটা দশমিকের ডান ধারে শূন্য কাইটা দেওয়া যায়, দশমিকের ডান ধারে যত খুশি শূন্য দেওয়া যায়, কিন্তু প্রয়োজন মতো শূন্য দেওয়া যায়, কিন্তু শূন্যটা আমরা পরে কাইটাও দিব, আমরা ওই শূন্যটা রাখবো না, তাহলে 0.03 হয়। আগে আমরা তাহলে 0.03 আমরা ভাগ দিয়েছিলাম না? হ্যাঁ 0, তাহলে এটা এক হইল না? হ্যাঁ তাহলে ঠিক আছে। এবার আমরা 7-এরটা দেখি একটু, দেখিনি করি। এই 7-এরটা দেখি, 7-এ কি আছে? 0.04 ভাগ 5। 5 যদি আমরা এটাকে ভাগ করি, দশমিক বাদ শূন্য ব্যবহৃত হয়, তারপর আমরা দেওয়া যাই দশমিকের, দশমিক দেওয়া যায়, দশমিকের পরে শূন্য কাটবো, আর শূন্য মতো চাইবো না, তাহলে এখানে একটা শূন্য দেবো, এখানে শূন্য। এবার 4 কাটলাম, 5-এর থেকে তো 4 ছোটো, তাহলে এটাও তো যায় না, তাহলে একটা শূন্য দিতে হবে। হ্যাঁ, এখন আমার এই 4 অবশ্য থাকলো, কিন্তু আমরা যেহেতু দশমিকের অঙ্ক, তাহলে আমরা ইচ্ছা মতো একটা শূন্য দিতে পারবো। 40, 5-8 40। দশমিকের অঙ্ক আমরা ডাইন ধারে ইচ্ছা মতো শূন্য দিয়া আমরা এটা নিঃশেষ বিভাজ্য কোরআন লিখা দিতে পারবো, তাহলে আমার নিঃশেষ বিভাজ্য হয়ে গেল। তো এটার উত্তর কত হইল এবার? 0.008। সহজ কিন্তু প্রত্যেকটা দশমিকের পার্ট কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু তোমাদের কঠিন মনে হইতে পারে, কিন্তু অঙ্ক সহজ, কিন্তু দেখতে হবে প্রতিটা পার্ট। তো 0.02 ভাগ 4, আর 4 দিয়ে যদি আমরা এটা ভাগ করি 0.02কে আমরা 4 দিয়ে ভাগ দিতে আছি, তো এখানে শূন্য আছে, শূন্যটা বহাই যায়, তারপরে কি আছে দশমিক আছে, দশমিকও দিয়ে গেলাম। হ্যাঁ, তারপর শূন্য কেটটা নিই, শূন্য মধ্যে যায় না, পড়বে শূন্য, আবার শূন্য দিয়ে দিলে ভালো হয়, 2 কাটলাম। এবার 4-এর থেকে তো 2 ছোটো, কাটটা আনার পর যদি ছোটো হয় তাহলে এখানে শূন্য দিতে হয়। যে কোনো সংখ্যা কাটার পর যদি আমি না বনে ছোটো হয়, যেটাতে ভাগ করতেছি, অর্থাৎ ভাজকেতে যদি যেটা আমরা কেটে আনলাম এই ভাজ্যটা যদি ছোটো হয়, তখন আমরা এখানে একটা শূন্য দিব। এখন আমাদের অঙ্কটা হয়ে যেত গা, যেহেতু আমাদের দশমিকের অঙ্ক, এই দশমিক অঙ্ক না হলে তো আমরা এই 2 বাক্সে রেখে দিতাম অবশ্যই। যেহেতু দশমিকের অঙ্ক, অতএব আমরা ইচ্ছা মতো শূন্য দিয়ে নিব, তো শূন্য দিলাম, 4-5 20, তাহলে আমাদের নিঃশেষ বিভাজ্য হলো, উত্তর হইল আমাদের কি 0.005। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত করলাম। প্রত্যেকটা এই দশমিকের পার্ট দেখবা, তাহলে তোমাদের দশমিক পার্ট অতি সহজে ভাগ পারবা। গুণটা যতটা সহজ, ভাগটা একটুই আছে, শিখলেই দেখলেই পারবা। তো সবাই ভালো থাকো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলবো, তোমাদের তো বলছি স্কুলে গিয়ে বলার লেগে, না বললে তো কিছু বলার করার নাই। এটা আমি শিক্ষক হিসাবে, তোমাদের ছাত্ররা তো আমার সন্তানের মতো, বা এক ছাত্র শিক্ষকের কথা তো সাধারণত তোমরা স্কুলে শিক্ষকের কথা রাখো, তো এখানেও রাখবা। আসলে ভালো থাকো, এখানে বিদায় নিই, টাটা।